আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আমরা আলোচনা করছি যে গোপন পাপ এটা ইমান বিধ্বংসী এক মরণ ব্যাধি। এরপর যে আলোচনা করছি, এই গোপন পাপের কারণে আমাদের অন্তর অকেজ হয়ে যায়। আল্লাহ তাআলা অন্তরটাকে মৃত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদাউ। যখন কোনো ব্যক্তি একটা পাপ করে, তার সাদা অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইজা নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা, যদি সে পাপ থেকে ফিরে আসে, ইস্তেগফার করে, তাওবা করে, সুকিলা কালবুহ, তার অন্তরটাকে পরিষ্কার করে দেওয়া হয়, আবার স্বচ্ছ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া ইন আদা জিদা ফিহা হাত্তা তাআলুয়া কালবাহু, কিন্তু যদি সে পাপটা বাড়িয়ে দেয়, পাপের পর পাপ করতে থাকে, তাহলে তার অন্তরের কালো দাগ বৃদ্ধি পায়। ওয়াহুয়ার রানুল্লাযী যাকারাল্লাহ, যার আলোচনা মহান আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই না, তাদের অন্তরে মরিচা পড়ে গেছে, এটা তাদের নিজেদের কার্যকলাপের জন্যই হয়েছে। সম্মানিত উপস্থিতি, পাপ, বিশেষ করে গোপন পাপ এমন বিষয়, এটা বিষক্রিয়ার মতো। বিষ যেমন ধীরে ধীরে বিষয়টাকে অকেজ করে দেয়, ঠিক তদ্রূপ গোপন পাপের কারণে মানুষের অন্তর অকেজ হয়ে যায়। এক সময় তার অন্তরে আর অনুভূতি শক্তি থাকে না, যে আমি গুনাহের কাজ করলাম, খারাপ কাজ করলাম, পাপের কাজ করলাম। উপর করে রাখা পাতিলে যেমন বৃষ্টির পানি আটকানো যায় না, ঠিক তদ্রূপ মোহর এঁটে দেওয়া অন্তরে হেদায়েত আসে না। তাই আসুন, গোপন পাপ থেকে নিজেকে নিবৃত রাখি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।